হ্যালো বন্ধুরা, আমি শিল্পা। আজ আমি আবার তোমাদের জন্য 2 নম্বর এপিসোড নিয়ে হাজির হয়েছি। তো বেশি কথা না বাড়িয়ে চলো গল্প স্টার্ট করা যাক। তো এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে কিডোমা জলে ডুবছিল আর ওর পা জলের ভেতরে আটকে যায়। তো মহসিন ওর কাছে আসে আর ওকে পুরোপুরি বাঁচানোর চেষ্টা করে। আর আমরা বুঝতে পারছি না যে এটা কি স্বপ্ন দেখছিল ওরা। ওদের দুইজনের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। পরের দিন সকালে আমরা একটা ওল্ড মেয়েকে দেখি। ও রোড ক্লিন করছিল আর ও কিডোমাকে উঠায় আর বলে যে উঠে পড়ো, তুমি কি তোমার বাড়ি যেতে চাও না? তখনই কিডোমা উঠে যায়, কিন্তু ওর বডিতে তো মৌসিংই ছিল আর ও ফিল করছিল কিছু তো হচ্ছে আমার সাথে, মানে আমি এখানে কি করে এলাম। আর ওর গলাটাও চেক করে আর ভাবে যে এইসব কি হচ্ছে আমার সাথে। তারপর ওর বডিও চেক করে আর এইসব দেখে তো ও পুরোপুরি শকড হয়ে যায়। মানে ও তো তখনও কিছুই বুঝতে পারছে না, কিন্তু ও ফিল করছে যে ওর বডিতে ও নেই। তারপর ও দৌড়ে জলের সামনে আসে নিজের ফেস দেখার জন্য। আর ও যখন দেখে যে এটা কিডোমার ফেস, এটা দেখে তো ও জোরে জোরে চিৎকার করে আর চিৎকার করতে করতে তো ওখান থেকে পালিয়ে যায়, কারণ ও খুব ভয় পেয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা কিডোমাকে দেখি, ও মৌসিংয়ের বডিতেই ছিল। ও যখন ঘুম থেকে উঠে তো প্রথমে কিছুই বুঝতে পারে না, আর সবার আগে তো ও নিজের হেয়ার নোটিস করে আর ভাবে যে এটা লম্বা কি করে হলো আর আমার আওয়াজেরও বা কি হলো। তারপর ও নিজের গ্লাসটা উঠিয়ে পড়ে। ও যখন সব কিছুই ক্লিয়ার দেখে তো ও অবাক হয়ে যায় আর ভাবে যে এটা কার রুম আর কিভাবে এখানে এলাম। তারপর ও যখন আয়নায় উঠিয়ে এটাই বলে যে প্লিজ এটা যাতে একটা স্বপ্নই হয়, কিন্তু ও যখন দেখে যে এটা একটা মেয়ের ফেস, তাও আবার মৌসিনের, তো ও খুব জোরে চিৎকার করে। এদিকে আমরা মহসিনকেও দেখি, ও দৌড়াতে দৌড়াতে নিজের বাড়ি আসে আর ভেতরে এসে ওর বাবার হাত ধরে নেয় আর বলে যে বাবা, আমি মহসিন, আমি বুঝতে পারছি না আমার সাথে এসব কি হচ্ছে, প্লিজ বাবা তুমি কিছু করো। তো ওর বাবা বুঝতে পারে না যে এই ছেলেটাকে। এদিকে মহসিন ঘরের এমন কথা বলে যেটা শুধুমাত্র ওর বাবা আর মহসিনই জানতো, যেটা শুনে তো ওর বাবা আরও কনফিউজ হয়ে যায়। এই ছেলেটা আমাদের বাড়ির ব্যাপারে কিভাবে জানলো। তার আগে ওর বাবা পুলিশকে কল করতেই যাচ্ছিল, তখনই কিডোমা বাইরে চলে আসে আর নিজের বডিকে নিজের সামনে দেখে তো জোরে জোরে চিৎকার করতে লাগে। এদিকে মহসিনের বাবা কিছুই বুঝতে পারে না যে এইসব কি হচ্ছে, তাই ওর মেয়েকে বলে যে তুমি ভয় পেও না, তুমি ভেতরে যাও, আমি এখনই পুলিশ ডাকছি। তো কিডোমা বলে যে না থাক, কোনো দরকার নেই এটার, ও আমার ক্লাসমেট হলো। আর দুইজনে ওখান থেকে পালিয়ে যায়। পরের সিনে দেখি কিডোমা মহসিনকে ওর বাড়ি নিয়ে আনে, এটা বলে যে এখন বাড়িতে কেউ থাকবে না। আর তারপরে এরা দুইজনে একে অপরকে মারবে ভাবে, যাতে এরা বুঝতে পারে যে এটা স্বপ্ন না তো। আর তারপরে আবার এরা প্ল্যান চেঞ্জ করে দেয় আর নিজেকেই মারে। আর এরা ক্লিয়ার হয়ে যায় যে এটা কোনো স্বপ্ন না। তো মহসিন বলে যে এটা ওই রকম দুনিয়া না তো যেখানে সোল এক্সচেঞ্জ হয়ে যায়। তখনই ওরা দুইজনে কিডোমার বাবাকে আসতে দেখে, যেখানে কিডোমা মহসিনকে বলে যে আমি তো এটা চেক করে ফেলেছি যে তোমার বাবার বডিতে তোমার বাবারই সোল আছে, কিন্তু আমি আমার বাবাকেও চেক করতে চাইছি যে আমার বাবার বডিতে কি আমার বাবারই সোল আছে কিনা। যেটা শুনে তো মহসিন রাজি হয়ে যায় আর ভয়ে ভয়ে কিডোমার বাবার কাছে যায়। এই সব কিছু কিডোমাও ওপর থেকে দেখে। তারপর কিডোমার বাবা কিডোমাকে স্টাডির ব্যাপারে জিজ্ঞাসা করে আর এক্সামের ব্যাপারে, যাতে ওকে খুব তাড়াতাড়ি নিজের বিজনেসে লাগাতে পারে। তো মহসিন ওর বাবার সামনে একটা ডল রাখে, যেটা আর কি কিডোমার ফেভারিট ছিল। আর ওর বাবা রেগে ওর দিকে তাকিয়ে থাকে আর তখনই ওই ডলটা নিচে ফেলে দেয় আর বলে যে তুমি কি সারা জীবন অকেজই থাকবে, তোমার দ্বারাই কিছুই হবে না। আর ও ওখান থেকে চলে যায়। এই সব কিছু কিডোমাও বুঝতে পারে এটা ওর বাবাই হলো, মানে ওর বাবার সোল ওর বাবার বডিতেই আছে। এখানে আমরা এটাও দেখতে পাই যে ওর বাবা কিডোমার অনেক ডলকে একটা জায়গায় ফেলে রেখেছিল। পরের সিনে দেখি এরা দুইজনে কথা বলছিল, যেখানে কিডোমা বলে যে আমাদেরকে একবার পুলিশকে ইনফর্ম করা উচিত, কিন্তু মহসিন ওকে বারণ করে দেয় আর বলে যে যদি আমরা পুলিশকে ইনফর্ম করি তো লোকে আমাদের ওপর এক্সপেরিমেন্ট করবে, এটাই জানার জন্য যে আমাদের চুল কিভাবে এক্সচেঞ্জ হলো। যেটা শুনে তো কিডোমাও বুঝতে পারে।
তারপর ওরা দুইজনে মোবাইল এক্সচেঞ্জ করে। এদিকে মহসিন ফোন সার্চ করে, কিন্তু কিডোমা বারবার ওর লং হেয়ারের জন্য খুব চিন্তায় থাকে, কারণ ওর বারবার মুখে আসছিল। অনেক ভাবার পর ওরা দুইজনেই বলে, জলে যাওয়ার পর আমাদের সোল এক্সচেঞ্জ হয়নি তো। তাই ওরা দুইজনে নদীর কাছে আসে, যেখানে ওরা দুইজনে পড়ে গেছিল। আর তারপরে এরা দুইজনে আবার জলে ঝাঁপ মেরে দেয়। কিন্তু যখন আবার এরা দুইজনে উঠে আসে, তো ওরা বুঝতে পারে যে এদের ট্রিক তো কাজই হয়নি, মানে এখনো এদের সোল এক্সচেঞ্জই হয়নি। তারপর ওরা দুইজনে ভাবে, ইলেকট্রিক শর্টে আমাদের সব কিছু ঠিক হবে না তো, আর যেমনটা মুভিতে দেখায়। সেই কারণে এরা দুইজনে ইলেকট্রিক শর্ট নিতে আসে। কিন্তু ভয়ে ওরা দুইজনে ওখান থেকে চলে যায় আর বলে যে না, এই আইডিয়াটা একদম ভালো না। তারপর এরা দুইজনে একটা শপে আসে, যেখানে এরা দুইজনে ছোট ইলেকট্রিক শর্ট নেওয়ার জন্য রেডি থাকে। কিন্তু এটা নিতে গিয়েও ওরা খুব ভয় পায়। কিন্তু এরা সব কিছু করার পরেও কিছুই হয় না। তারপর কিডোমা মহসিনকে দেখে আর ওর ক্লোজ আসতে লাগে ওকে কিস করার জন্য, কারণ ও তো মুভিতে দেখেছিল এরকম করাতেও সোল এক্সচেঞ্জ হতে পারে। কিন্তু তখনই মহসিন ওকে ধাক্কা দিয়ে দেয় আর ও কাঁদতে লাগে আর বলে যে তুমি এইসব আমার সাথে কি করছো। তো কিডোমা ওকে অনেক সরি বলে আর যেমন তেমন ভাবে তো ওকে চুপ করিয়ে দেয়। পরে সিনে আমরা ওদের দুজনকে বাইরে বসে থাকতে দেখি, যেখানে মহসিন তো ওর ডেলি রুটিনের ব্যাপারে ওকে বোঝাতে লাগে আর বলে যে তোমাকে এই সব কিছু করতে হবে আর আমার ডেলি ক্লাস অ্যাটেন্ড করতে হবে। যেটা শুনে কিডোমা রেগে বলে যে তুমি আমাকে পড়ার কথা বলছো। এদিকে মহসিনও নোটিস করে যে ওর আইস একদম ঠিক হয়ে গেছে, আমি সব কিছু যাতে ক্লিয়ার দেখতে পাচ্ছি গ্লাস ছাড়াই। এইসব দেখে কিডোমা বলে যে তুমি আমার দিকে তাকাও, মানে গ্লাস আমি পড়ে আছি। তো কিডোমা বলে যে তোমাকে তো সেরকম কিছুই করতে হবে না, শুধুমাত্র টাইমে তোমাকে ট্যাগ ভেন্টার ক্লাস যেতে হবে, নইলে আমি তোমার কোনো কাজেই রাজি হতে পারবো না। যেটা শুনে তো মহসিন যেহেতু ট্যাগ ভেন্টারে একদমই ইন্টারেস্ট নেই, কিন্তু ও তাও হ্যাঁ বলেই দেয়। এদিকে কিডোমা ওই দিক থেকে পার্ট টাইম জবের জন্য রেডি হয়ে যায়। সেই কারণে মহসিন খুব ইমোশনাল হয়ে যায় আর ওকে থ্যাংক ইউ বলে আর ওকে বোঝাতে লাগে যে আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড একদমই ভালো না, সেই কারণে আমাকে স্টাডির পাশাপাশি পার্ট টাইম জবও করতে হবে, তুমি বোঝার চেষ্টা করো। যেটা শুনে তো কিডোমা জব ইন্টারভিউ দেওয়ার জন্য রেডি হয়ে যায়। ওরা দুজনে কথাই বলছিল, তখনই কিডোমার দুটো ফ্রেন্ডকে ওখানে আসতে দেখি। ওরা কিডোমার কাছে আসে, তো ওই দুটো ফ্রেন্ডের মধ্যে একটার নাম লিং আর একটার নাম হচ্ছে জিমিং। আসলে ওরা দুইজনে কিডোমাকে শাওয়ারের জন্য ডাকতে এসেছিল, কিন্তু যখন পেছন থেকে মহসিনের বডিতে কিডোমা ওখানে আসে, মানে ওর মতনই ব্যবহার করে যেমনটা ওরা প্রত্যেক দিন দেখা করার সময় মার খেত। তো ওরা বুঝতে পারে না যে এই মেয়েটাকে আমাদের সাথে এইভাবে কেন মিশছে। আর তখনই লিং আঙুল দেখিয়ে মহসিনকে ওর নাম জিজ্ঞাসা করতে লাগে আর ও ওকে নিয়ে মজা করতে লাগে আর বলে যে এটা তো ওই ভীতু মেয়েটা না মহসিন, আর সবাই ওকে স্কুলে জ্বালায়। তো কিডোমা ওর আঙুল ধরে নেয় আর বলে যে তোমার হিম্মত কি করলো আমাকে আঙুল দেখানো। ঠিক তখনই মহসিন বলাতে ও আঙুলটা ছেড়ে দেয়। এটা দেখে তো জিমিং অবাক হয়ে যায় আর বলে যে এইসব কি হচ্ছে। তো ফাইনালি কিডোমা আর মহসিন ওদের দুজনকে সিক্রেট কথা বলেই দেয় যে ওদের বডির সোল কিভাবে এক্সচেঞ্জ হয়ে গেছে। সেই কারণে কিডোমা না ও মহসিন হলে, আর মহসিন না বরং ও কিডোমা। কিন্তু তবু ওরা দুজনকে ওদের কথা বিশ্বাসই করে না। সেই কারণে কিডোমা রেগে লিংয়ের এমন জায়গায় তিলের কথা বলে যেটা শুধুমাত্র এরা তিনজনেই জানতো। সেই কারণে লিং শকড হয়ে যায় আর মহসিনকে কোশ্চেন করে, বলে যে তুমি এইসব কথা কিভাবে বলতে পারো। তখনই জিমি এটাই বুঝে যে নিশ্চয় আমাদের বস কিডোমা মহসিনকে ডেট করছে। সেই কারণে মহসিনকে ওরা সিস্টার বলে ডাকতে লাগে। তো মহসিন ওদেরকে বারণ করে দেয় আর বলে যে এইরকম কিছুই না, কিন্তু ওরা সাথে এইসব কথা বিশ্বাস করবে। পরের সিনে আমরা মহসিনকে কিডোমার ফ্রেন্ডদের সাথে দেখি, যেখানে ওর ফ্রেন্ডরা জবরদস্তি ওকে শাওয়ারে নিয়ে আনে। তো মহসিন ওদের দুজনকে দেখে আনকমফোর্টেবল ফিল করে। এদিকে তো লিং কিডোমাকে শুধু কোশ্চেনের উপর কোশ্চেন করতেই থাকে আর বলে যে বস তুমি স্কুলের সব থেকে সুন্দর মেয়েদেরকে ছেড়ে দিয়ে মহসিনকে কিভাবে পছন্দ করতে পারো, এই ব্যাপারটা আমার একটু অন্যরকম লাগছে।
আর এরা তিনজনের বডি ক্লিন করতে লাগে, যেখানে কিডোমা ফ্রেন্ডরা তো ওকে তাও কোশ্চেনের উপর কোশ্চেন করতেই থাকে। এদিকে বাইরে আমরা কিডোমাকে দেখি, ও মহসিনের বাইরে আসার জন্য ওয়েট করছিল। আর তখনই ওর মাথায় একটা বাজে বুদ্ধি আসে। ও ভাবে এখন তো আমি একটা মেয়ের বডিতে আছি, আমি মেয়েদের সেকশনে যেতে পারি, যেখানে আমার যাওয়ার অনেক দিনের স্বপ্ন ছিল। আর তখনই ও ওখান থেকে উঠে ডাইরেক্ট মেয়েদের বাথরুমে চলে আসে। আর ওখানে এসে ও সবাইকে দেখে তখনই ওর নাক থেকে ব্লাড পড়তে শুরু করে। আর ওখানেও পড়ে যায়। আর মনে মনে ও অনেক খুশি হচ্ছিল আর ভাবে এখন আমি খুব ভালো ফিল করছি। আর আচমকা ওর আস্তামার প্রবলেম হতে লাগে, কারণ ও সকাল থেকে মহসিনের কোনো মেডিসিন নেয়নি আর ইনহেলারও ইউজ করেনি, সেই কারণে ওর নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছিল। তখনই আমরা অ্যাম্বুলেন্স দেখি। পরের সিনে আমরা জিমি আর লিংকে দেখি। ওরা দুইজনে শকড হয়েছিল, কারণ বস একটা মেয়ের জন্য এতটা চিন্তা করতে দেখে। আসলে মহসিন ওর বডিকে নিয়ে খুব চিন্তায় থাকে, সেই কারণে কিডোমাকে বোঝায়, দেখো তোমাকে সকাল সন্ধ্যে ইনহেলার ইউজ করতে হবে, নইলে তুমি জিন্দা থাকবে না, কারণ আমার বডি খুব উইক। যেটা শুনে তো কিডোমা রেগে ওর দিকে তাকিয়ে থাকে, সেই কারণে ও চুপ হয়ে যায়। পরের সিনে আমরা এদের দুজনকে বাইরে বসে থাকতে দেখি, যেখানে মহসিন আবার কিডোমাকে ইনহেলার দেওয়ার চেষ্টা করে। আর এবার ওর কাছে ও রেখেই দেয় আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে। কিন্তু মহসিন ওকে থামায় আর বলে যে আমার বডির কন্ডিশন এতটাও ভালো না যে যে কোনো খাবার আমি খেতে পারবো, নইলে আরও বেশি প্রবলেম হতে পারে। সেই কারণে কিডোমা আবার মহসিনের দিকে রেগে তাকায়। আর এখানে এপিসোড শেষ হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ।